ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলছে, পূর্ণ বিজয় না আসা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। প্রধান নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যুর পর তার উত্তরসূরির নাম ঘোষণা করেছে তেহরান। ইরানের সাথে ট্রাম্পের ফলপ্রসূ আলোচনার দাবি যেন ঝড়ের আগে কিছুক্ষণের থমথমে অবস্থা, যা কাটতে আরও জোরালো হয়েছে সংঘাত পরিস্থিতি। ট্রাম্পের এই দাবির কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে কয়েক দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেল আবিবের কেন্দ্রে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কিছু ভবন। উত্তর ইসরায়েলেও পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। লেবানন ইসরায়েল সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময়ও হাতে ছিল না। ঘুমের মধ্যে সন্তানকে কোলে নিয়ে বুঝে উঠতে পারছিলাম না কি করব। মনে হচ্ছিল যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। এদিকে পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। আলী লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর তার জায়গায় নতুন শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করেছে ইরান। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক আইআরজিসি কমান্ডার মোহাম্মদ বাঘিরকে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ট্রাম্পের 5 দিনের স্থগিতাদেশ মেনে ইরানের পারমাণবিক বা তেল খনিগুলোতে হামলা বন্ধ রাখলেও টার্গেট করা হচ্ছে সামরিক ও কমান্ড সেন্টারগুলো। তেহরান ও এর আশপাশের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলা চলে খোররামশাহ বিদ্যুৎ কেন্দ্রেও। পূর্ব আজারবাইজানে ইসরায়েল মার্কিন যৌথ হামলায় প্রাণ গেছে 6 বেসামরিকের। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর, যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে তুরস্ক, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা। তবে কাতার জানিয়েছে, ইরান যুদ্ধ শেষ করতে ওয়াশিংটন তেহরানের আলোচনায় মধ্যস্থতায় নেই তারা। যুদ্ধের কারণে উপসাগরীয় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, যা বন্ধে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করি। তবে দুই পক্ষের মধ্যস্থতার জন্য কাতারের সরাসরি কোনো প্রচেষ্টা নেই। অন্যদিকে লেবানন ইরান কূটনৈতিক সম্পর্কে অবনতি হয়েছে। রোববারের মধ্যে লেবাননে ইরানের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের হামলায় লেবাননে এখন পর্যন্ত 1000-এর বেশি লেবানিজের প্রাণ গেছে। মিলা খন্দকার, চ্যানেল 24।